আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সাথে, প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক করে দিয়েছেন অগ্রিম, বিশেষ করে জাদুটোনা থেকে। আর হ্যাঁ, জাদুটোনা থেকে আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের শিখিয়েছেন। যেমন তিনজন শ্রেষ্ঠতম সাহাবী বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনজন সাহাবী বিভিন্ন ভাবে শয়তানকে ধরে ফেলেছিলেন। যখন দুষ্ট শয়তানকে ধরে ফেলেছিলেন, শয়তান তাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি একটি জিনিস তোমাদের শিখিয়ে দেই। তা হলো আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। যে কেউ তেলাওয়াত করবে বিশুদ্ধ উচ্চারণে আর বিশ্বাস সহকারে ফুঁক দেবে, কোন জিন শয়তানের বাবার ক্ষমতা নাই তাদের কোনো ক্ষতি করতে পারে। এই যে রব্বুল আলামিনের শিখানো এই নিয়ামত যদি ব্যবহার করি সবাই, দুষ্ট জিন অশরীরী স্পর্শ কোনো ক্ষতি করতে পারবে না। তবে প্রশ্ন করতে পারি অনেকেই, আরো বিষয় কি রয়েছে যা দিয়ে অগ্রিম জাদু থেকে বেঁচে থাকা যায়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করেছিল ইহুদি লাবিদ বিন আসাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন নাজিল করেছেন 2টি সূরা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি লাবিদ বিন আসাম কর্তৃক জাদুতে আক্রান্ত হলেন, একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাদু থেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন 2 জন ফেরেশতা। একজন বসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের সামনে, মাথা মোবারকের কাছে, আরেকজন বসেছেন পা মোবারকের পাশে। একজন আরেকজনের প্রশ্ন করছেন উনি কি দিয়ে আক্রান্ত। একজন উত্তর দিচ্ছেন তিনি জাদুতে আক্রান্ত। প্রশ্ন করছে কে করেছে, নামটাও উচ্চারণ করলেন ফেরেশতা। কি দিয়ে করেছে তাও ফেরেশতা বলে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের আশ্রানুর চিরুনি থেকে, ভাঙ্গা চিরুনি এবং মাথা অথবা দাড়ি মোবারকের একটি চুল 11টা গিট্ট দিয়ে পুরুষ খেজুর গাছের খুলের ভিতরে, এবং প্রত্যেকটি গিট্টর ভিতরে কোনো বর্ণনায় রয়েছে একটি একটি সুই ঢুকিয়ে দিয়ে ওই পুরুষ খেজুর গাছের ছোঁয়ার ভিতরে ঢুকিয়ে কুফের নিচে পাথর চাপা দিয়ে রেখেছে। সবটি ফেরেশতা বললেন যদি এটা উঠিয়ে নষ্ট করে দেওয়া হয় তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন। যদিও কোনো বর্ণনায় রয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, উঠানোর ব্যবস্থা করা হলো। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এর এক একটি আয়াত পরে ফুঁক দেওয়া হলো, এক একটি গিট্ট খুলে গেল, মুক্ত হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা পেলাম উপহার, আমরা যাতে অনন্তকাল পর্যন্ত জাদু থেকে বাঁচতে পারি এমন শিক্ষা। যদিও কিছু কিছু বর্ণনায় রয়েছে এমন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদু যে করেছিল তার পরিচয় যখন প্রকাশ হলো, সাহাবায়ে কেরাম তাকে হত্যা করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার আগে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়তে আমাদেরকে আদেশ করেছেন। আরবিতে সহজ ভাষায় মুআওয়াযাতাইন বলা হয়। 2টি আশ্রয় চাওয়ার মাধ্যম রব্বুল আলামিনের কাছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের পরে অথবা কোনো কারণে নারী তার অসুস্থতার কারণে শরীয়তের গ্রহণযোগ্য ওজরে যদি নামাজ নাও পড়তে পারে, 5 বেলা নামাজের সময়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, কোন কোন বর্ণনায় সূরাতুল ইখলাস যুক্ত করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা পড়ে নিজের গায়ে যদি ফুঁক দেয়, সন্তান সন্ততি পরিবারের গায়ে যদি দম করে, তাহলে অবশ্যই জাদু থেকে অগ্রিম রক্ষা পাবে ওই ব্যক্তি এবং পরিবার। শুধু তাই না, জাদুতে যদি কেউ আক্রান্ত হয় তার যে কিছু আলামত প্রকাশিত হয়, সেজন্য আনবুলা হয়ে যায়, অলসতা তাকে পেয়ে বসে। শুধু তাই না, নিরস বা খিটখিটে হয়ে পড়ে, দাম্পত্য সম্পর্কে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে অক্ষম হয়ে পড়ে। ঠিক এমনি ভাবে হতে পারে কর্ম উদ্দীপনা হারিয়ে ব্যক্তিটি একেবারেই কর্মহীন হয়ে পড়তে পারে, ভুলে যাওয়ার অপরাধ বেড়ে যেতে পারে। শুধু তাই না, জাদুর পাশাপাশি আরেকটি বিষয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তা হলো খারাপ চক্ষু
বুখারীর বর্ণনায় রয়েছে, দুষ্ট চক্ষু আল আইন হক, দুষ্ট চক্ষু সত্য। দুষ্ট চক্ষু এমন যে সুস্থ সবল উটকে হাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, অর্থাৎ জবাই করে তাকে রান্না করতে হয়। আবার কখনো সুস্থ সবল মানুষকে কবরে ঢুকিয়ে দেয়। তাই জাদুর একটি অংশ, কারণ টুনার মাধ্যমেই, কুমন্ত্রের মাধ্যমেই, কুফুরি কালামের মাধ্যমেই দুষ্ট চক্ষুকে প্রয়োগ করা হয়। আর তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন। কোরআন আল কারীমের সূরাতুল কালাম, সূরাতুল কালাম এর সর্বশেষ দুটি আয়াত আল কারীমা শানে নজুল হলো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিক কুরাইশরা বিভিন্ন ভাবে তাকে বিরত রাখার চেষ্টা করেছে, কিন্তু যখন পারেনি, জাদু টুনা করেও যখন পারেনি, ইয়ামান থেকে ভাড়া করে আনলো দুষ্ট চক্ষু, খারাপ চক্ষু, যে তাকালেই সুস্থ মানুষ দুর্বল হয়ে পড়ে, ভালো মানুষ অসুস্থ হয়ে মরার উপক্রম হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই ভাড়ার দুষ্ট চক্ষু এসে তাকায়। রব্বুল আলামিন নাজিল করে দিলেন আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, নবী হে, ওরা চায় দুষ্ট চক্ষু দিয়ে চিরুনির মতো আপনাকে আছড়ে ফেলতে, যখনই জিকির শুনে, সত্যের আহ্বান শুনে, দাওয়াত শুনে, এবং বলে আপনি পাগল। অথচ জগৎ সমূহের জন্য একমাত্র উপদেশ হলে আপনার উপর নাজিল করা কোরআন আর আপনার দাওয়াত। মুফাসসিরিন কেরাম বলেছেন, এই যে সূরাতুল কালামের এই দুটি আয়াত, এই দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন নাজিল করেছেন, ইতিহাস তুলে ধরে আমাদের সামনে নাজিল করেছেন। তাই দুষ্ট চক্ষু থেকে বাঁচার জন্য নারী আর পুরুষ এই সূরাতুল কালাম এর শেষ দুটি আয়াত মুখস্থ করে পড়তে হবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে বলেছেন, জাদু থেকে বাঁচার জন্য বলতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। শুধু তাই না, রব্বুল আলামিনের প্রিয়তম হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাহাবায়ে কেরামকেও রাদিয়াল্লাহু আনহুমকে জাদু করার চেষ্টা করা হয়েছে। যেমন সাহাবী কাব বিন আল আহবার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাকে ইহুদিরা জাদু করত এবং তিনি বলেছেন, তিনি একটি দোয়া যদি না পড়তেন তাহলে ইহুদিরা তাকে জাদু করে গাধা বানিয়ে ফেলত। আর এই দোয়াটা হলো, আউযু বিল্লাহিল আযীম আল্লাযী লাইসা শাইউন আ'যামু মিনহু ওয়া বিকালিমাতিল্লাহিত তাম্মাতিল্লাযী লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির ওয়া বিআসমাইল্লাহিল হুসনা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম ওয়া মিন শাররি মা খালাকা ওয়া যারাআ ওয়া বারাআ। সুতরাং এই দোয়াটি পড়লে জাদু দ্বারা গাধা হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে বাঁচার জন্য আরো চিকিৎসা শিখিয়েছেন। আমরা এই বিষয়গুলো এই জন্য আলোচনা করছি, যাতে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি জাদুর ক্ষতি, জাদুর অপকারিতা, অকল্যাণ থেকে। আর অবশ্যই জাদু থেকে বাঁচার নামে কোনো তাবিজ, কোনো কবজ অথবা কোনো তদবির গ্রহণ করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে 18 খানা বিশুদ্ধ হাদিস প্রমাণিত রয়েছে যে তাবিজ তা যে প্রকারই হোক তা নিষিদ্ধ। কারণ আমাদের সমাজে তাবিজ দেয়া হয় কখনো কখনো মাটি, পাথর, কাঁচ অথবা মৃত মানুষের কবর থেকে হাড় গুড় এনে, এইসব শিরক। দ্বিতীয়ত কখনো কখনো তাবিজ দেয়া হয় দুর্বেদ্য সাংকেতিক সংখ্যা লিখে, 2299, 5555, 1888। ঠিক এমনি ভাবে কুকুরের কিতমির লিখে, বিভিন্ন ভাবে জিনদের নাম লিখে, এটাও শিরক, এটা হারাম। তৃতীয়ত কখনো কখনো তাবিজ কেউ দেন ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত লিখে অথবা হাদিসের শিখানো শব্দ লিখে। কোরআন ডাইরেক্ট লিখে অথবা হাদিসের শিখানো শব্দ কাগজে লিখে তাবিজ দেয়াটা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমাদের সমাজে যদিও বহুল প্রচলিত, অপরাধের থেকে বেঁচে থাকা উচিত। রব্বুল আলামিন আমাদের সকলকে জাদু থেকে হেফাজত করুন, নিজেরাই তারই হেফাজতে কোরআন এবং সুন্নাহর আশ্রয়ে জীবনে বেঁচে থাকার তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।